প্রিয় বন্ধুরা আমার, ভ্রমণ তো আমরা সবাই করি, নানান রকম ভ্রমণ করি, নানান যানবাহনে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন ধরনের একটি ভ্রমণের গল্প, অর্থাৎ অন্য রকম ভ্রমণ। আপনি দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আমি ছবি তোলার চেষ্টা করছি একটি উঁচু ভবনের বারান্দা থেকে। দেখুন, আমার স্ত্রীর গলা অনেকটা ফোলা। এর কারণ হলো তার থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার সৃষ্টি হয়েছে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড আক্রান্ত হয়েছে কার্সিনোমায়। তাকে নিয়ে অনেক ঝড় বাদল উপেক্ষা করে, ঝড় বাদল বলতে এটি প্রকৃতির ঝড় বাদল বোঝাচ্ছি না, মনোজগতের অস্থিরতা, কান্না কাটি, দুশ্চিন্তা, হতাশা, ভয়, বহু আত্মীয় স্বজনের পরামর্শ, অনেক শুভাকাঙ্ক্ষীদের অনেক স্রষ্টার প্রতি নিবেদন, স্রষ্টার কাছে অনেক চাওয়া, অনেক কিছুর পরে তাকে নিয়ে চলে আসলাম ঢাকায় আসার পরে এখানে সেন্ট্রাল হাসপাতাল বলে ধানমন্ডিতে যে হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালের ডক্টর প্রফেসর আবু হানিফ স্যারের শরণাপন্ন হলাম। তিনি ভর্তি করতে বললেন এবং টেস্ট করতে বললেন নতুন করে। দুঃখের বিষয় কি বলবো, এই টেস্ট নিয়েও আছে অনেক গল্প। রাজশাহীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিশিষ্ট এক নাক কান গলার ডাক্তারের তত্ত্বাবধানে টেস্ট করিয়েছিলাম, এফএনএসিও করিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেখানে রেজাল্ট আসে নো ম্যালিগন্যান্ট সেল, অর্থাৎ কোনো ক্যান্সারের জীবাণু সেখানে নেই। ডাক্তারও যথারীতি এই শুধুমাত্র রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের 14-15টা দিন অ্যান্টিবায়োটিক খাইয়ে চললেন। বাই দিস টাইম এটি আরও বড় হতে থাকলো, ব্যথা বাড়তে থাকলো, অবশেষে ঢাকা। যাই হোক, শেষ পর্যন্ত ল্যাবেডের 2টো টেস্ট করা হলো তার গলার দুপাশে থেকে নিয়ে, দুপাশেই পরের দিন ফলাফল আসলো কার্সিনোমা। আমরা তাকে বুঝাবো কী করে, রোগীকে বোঝাবো কী করে, রোগীর সামনেই কথাটি বলবো কী করে যে তার গলায় ক্যান্সার হয়েছে। এটি যে কত বড় একটা দুঃসংবাদ মানুষের কাছে, যাদের ক্যান্সার হয়নি বা যারা ক্যান্সার নিয়ে কখনো নাড়াচাড়া করেনি, যাদের পরিবারে কোনো ক্যান্সারের লোক নেই, তাদেরকে কি করে আপনি বোঝাবেন যে ক্যান্সার কত ভয়ঙ্কর রোগ এবং এই রোগ একবার হলে কি হতে পারে। এমনি দুশ্চিন্তা হতাশা নিয়ে রিপোর্টটা তার সামনে তুলে ধরলাম না, তাকে মিথ্যে কথা বললাম, রিপোর্ট পাইনি, রিপোর্টটি লুকিয়ে রাখা হলো। তারপরে তাকে নানান রকম অজুহাতে নানান রকম কথা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে তারপরে শেষ পর্যন্ত তাকে মনটাকে কিছুটা শক্ত করার ব্যবস্থা করলাম যে হতেই তো পারে, কিন্তু তাই বলে এর সঙ্গে কি ফাইট করা যাবে না, এই রোগ কি পুষে রাখতে হবে, একে যত দ্রুত সম্ভব অপারেশন করে বের করে ফেলতে হবে। সে মানসিকভাবে একটু শক্তি ফিরে পেল। যাই হোক, তার পরের দিনের ঘটনা আজকে যা দেখছেন সেটি তারও পরের দিনের ঘটনা। অর্থাৎ তাকে হোটেলে দুঃখিত, তাকে হসপিটালে ভর্তি করা হলো, অর্থাৎ সেন্ট্রাল হসপিটালে তাকে ভর্তি করা হলো। ডাক্তার তাকে ল্যাক্সোটানিল 3 দিয়ে গেলেন যাতে রাতে সে ভালো একটু ঘুমাতে পারে। সত্যি কথা বলতে কি, আগের দিন রাতেও আমার ঘুম হয়নি, আর আজকে সে নাক ডেকে তবু একটু ঘুমোচ্ছিল, আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না। আপনারা দেখছেন আমার সাদা বেড পড়ে আছে, আমি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুমোতে পারছি না। অবশেষে আমি বারান্দায় চলে গেলাম এবং বারান্দায় গিয়ে গ্রিলের ফাঁক দিয়ে, সেটিকে বারান্দা বলা যায় না, বারান্দাকে ঢেকে এরা আবার রুমের মতো করেছে, সেই জায়গায় গ্রিল আছে, সেই গ্রিলের ফাঁক দিয়ে মোবাইলটা দিয়ে এই রাত্রিকালীন ঢাকার ছবি তুলতে থাকলাম, ভিডিও করতে থাকলাম। কি করব, সময় তো কাটে না, মানুষজন চলছে ফিরছে, কুকুররা ডাকাডাকি করছে, কত কিছুই না দেখছি উপর থেকে। আবার এসে ঘুমানোর চেষ্টা হচ্ছে না, আবারও চলে যাচ্ছে। এমনি করে সারাটা রাত নির্ঘুম কাটলো আমার। কি হবে কি হবে, ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর সঙ্গে আমি অবস্থান করছি, তাকে বোঝাচ্ছি কিন্তু আমাকে বোঝানো, আমি মনের ভিতরে খুঁড়ে খুঁড়ে নষ্ট হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, তাকে বোঝাতে পারছি না, বলতে পারছি না, আর নিজেও শান্ত হতে পারছি না, ফলে ঘুমও ধরছে না। যাই হোক, অবশেষে অপেক্ষা
বলা শেষে আজকে অপারেশন হলো। 5 ঘন্টার বেশি সময় ধরে অপারেশন চলল। আজকে ইফতারিটা নিয়েও আমি অপারেশন থিয়েটারের সামনে বসেছিলাম। আমার সমস্ত আত্মীয় স্বজনরা রুমে ছিল, আমি একাই সেখানে গেছিলাম এবং ওই সময় কাউরই থাকার কথা নয়, কিন্তু আমি বসেছিলাম। যাই হোক, তারপরে আরেকটি ঘটনা ঘটল। সেটি হলো অপারেশন শুরুর আগে ডাক্তার আমাদের ডাকলেন সবাইকে। ডাক্তার রুগীকে নিয়ে গেছেন 2:30টার দিকে দুপুর, আর আমার একটা অনলাইন পরীক্ষা ছিল, আজকেই পড়েছিল সেই ডেটটি, বিকেল 3টে থেকে। যথারীতি আমি রুমে বসে মানুষজনের মধ্যেই অনলাইনে পরীক্ষাটা দিচ্ছিলাম, তখনই ডাক পড়লো ওটির ভিতরে যেতে হবে। পরীক্ষা সাবমিট করতে পারিনি, আরও অনেকগুলো কোশ্চেন বাকি। ওই অবস্থায় আমি মোবাইলটা পকেটে নিয়ে দিলাম দৌড়। ডাক্তারের কথা শান্তভাবে শুনলাম, সমস্ত প্রতিক্রিয়া জানিয়ে তারপরে আবার বের হয়ে এসে আবার করিডোরে দাঁড়িয়ে থেকে, সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে থেকে এক জায়গায় চুপ ঘাপটি মেরে বসে পরীক্ষাটা দিয়ে অবশেষে সাবমিট করলাম। যাই হোক, পরে শেষ পর্যন্ত অপারেশন শেষ হলো। ডাক্তার আমাদের কর্তৃত অংশগুলো কেটে এনে আমাদের দেখালেন এবং বললেন এগুলোর অবস্থা ভীষণ খারাপ, এগুলো অনেক পুরনো। সেগুলো দেখলাম। তার কিছুক্ষণ পরে রোগী কেটে আসলো। আমার মনে হলো রোগীর জ্ঞান আছে। খুব শান্তি পেলাম এবং তৃপ্তি নিয়ে তাকে পোস্ট অপারেটিভ রুমে পাঠিয়ে দেওয়ার পরে আমরা রুমে ফিরে এলাম। এই ছিল আমার অন্যরকম ভ্রমণের গল্প। চাপ দিলেই বের হতেছে, চাপ দিলেই যেমন এটা একদিনের না, এটা অনেক পুরনো নার্ভ আছে না, জি জি, যেটা দিয়ে আমরা কথা বলি, একটা সাইডকে এরকম ভাবে একদম জড়ায় ফেলছে, ওটা একটু দুর্বল হয়েছে, অন্য সাইডটা ভালো। আর এইটা রক্তের নালীর ভিতরে ঢুকে গেছিলো, ওইটা কাইটা নিয়ে আসছি, নালীটা মোটামুটি রেখে দিছি, নাহলে নালী আমার কাটতে হতো। নালীর ভিতরে কি থাকলো আরো? না না, থাকবে না। আচ্ছা, সেটাই বলছেন। কাইটা নিয়ে এসে ছেলে করেছিলাম, ঠিক অল্প লেগেছিল। দেখছেন কত বড়? এগুলোও কিন্তু ওইখানকারই, সবগুলো। এগুলো আমরা দিব ইয়ার জন্য, পরীক্ষার জন্য। থ্যাংক ইউ স্যার। রুগী ঠিক আছে? রোগীর খেলা করতে নিয়ে আসবে একটু পরে, 5-10 মিনিট লাগবে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার।